দেখো কুন্দো গাছটা আবার ফুলে ভরে গেছে। আমার হাজব্যান্ড এই গাছটাকে খালি বলছে কাটবো, যখনই ভাবছে কাটবো তখনই এই গাছ ভর্তি ফুল থাকছে। অনেক ফুল এসছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকে অনেকগুলো হলুদ ফুল ফুটেছে, গাছের পাতাও হলুদ হয়েছে, সব ঝরে পড়ছে। হেনা গাছগুলো আবার আস্তে আস্তে পাতা হয়ে যাচ্ছে, ন্যাড়া হয়ে গেছিল, ঝরে গেছিল সব পাতাগুলো, এখন আবার নতুন পাতা গজাচ্ছে। এদিকে অনেকগুলো আবার কুল পড়েছে, সকালে তোলা হয়েছে, এখন একটা বেলার দিক। অনেক জল তোলা হলো, হাজব্যান্ড স্নানে গেছে, কুল পড়েছে। লালি আর কালু এইদিকে থাকেই না ভয়ের চোটে, মানে ওরা কি বসবে, ওদের গায়ে টপা টপ এই কুল পড়ে, যখন পড়তে শুরু করে না পটর 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 করে পড়তেই থাকে। ভয়ের চোটে ওরা আর এখানটা থাকে না। অনেক কুল পেকে আছে এই ডালটাতে, ডালে ডালে ভয়ের চোটে, ওই জন্য ওরা এই দিকটাতে বসেই না, পালায়। খেতে দিলেও আসতে চায় না এই জায়গাটাতে। তো দেখো এখানে মুসুর ডালটা ধুয়ে নিলাম, মুসুর ডাল করবো আজকে, বেশি রান্নার কোনো ঝামেলা নেই, একদম সিম্পল রান্না। তো মুসুর ডাল, আর এখানে এরকমভাবে আলু কেটে নিয়েছি, আলু ভাজবো। আর এখানে ভাত বসিয়েছি, হয়ে গেছে, এটা এখন উপর দেবো, আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য। আমি খাবো ডাল আর আলু ভাজা দিয়ে ভাত। তো এখানে ভাত উপর দেওয়া হয়েছে, এদিকে এখন বেগুন ভাজা হচ্ছে। বেগুনটা বিশাল বড় ছিল, ওটাকে এরকম পিস পিস করে কেটে এখন তো চুপসে গেছে, মানে এর থেকে রস ফস বেরিয়ে তেলে ভাজা হয়ে গেছে, ওই জন্য এইভাবে দিলাম। নাহলে না বেগুনটা পুরো যদি গোল করে দিতাম না, এই মাঝখানের অংশটা ভেঙে যেত, ওই জন্য ছোটো ছোটো করে দিলাম। আর যেহেতু একটু সবজি বেগুন, একটু ভালো করে যাতে ভাজা হয়, এই জন্য একটু ছোটো টুকরো করেও দিয়েছি। আর ডিম সেদ্ধ দিয়েছি, আর এই বেগুন ভাজা, আর শিম ভাজবো, কয়েকটা শিম, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা শিম, বেশ মিষ্টি হবে এগুলো খেতে। নিলাম, এটা তো একদমই বাচ্চা শিম। আর এই যে শিমটা ভেজে নিলাম, কয়েকটুকু হয়ে গেল। তো ভাত বেড়ে নিলাম এখন, এখানে ডাল, একটুখানি হাজব্যান্ডকে ঘি দিলাম, কারণ আমি ঘি দিয়ে খাবো, বলবে আমাকে একটু দিলে না, তাই সামান্য একটু দিলাম। আর এই যে শিম ভাজা, বেগুন ভাজা আর ডিম, এ দিয়ে দিব্যি খাওয়া হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো গুড মর্নিং বললাম না, কারণ এখন অনেকটা রাত, 12টা এখনও বাজেনি, 11:40 মতো হয়েছে। তো আমি এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, হাজব্যান্ড এখনও খাচ্ছে, আর বাইরে ভালোই ঠান্ডা। ঘি সঙ্গে সঙ্গে এক্ষুনি ভাত করলাম, ভাত করে খেতে খেতে ঘি যেন মনে হচ্ছে জমে যাচ্ছে, এরকম ঠান্ডাটাই রাতে পড়েছে। তো আমার হাজব্যান্ডের এখনও খাওয়া হয়নি, সে খাচ্ছে, ওর একটু সময় লাগে, যেহেতু চামচে করে খায়। তো আমি তো চটপট করে একটু ঘি মেখে পুরো ভাত খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো আজকে তো কোনো ভিডিও করা হয়নি, ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর দেখি কালকে কোনো ভিডিও করতে পারবো কি না জানিও না, ইচ্ছা তো আছে, আবার নাও করতে পারি, হয়তো ভিডিও যদি বানাই তাহলে পরশু দিনকে পাবে, দেখা যাক। আর এখন এই ড্রেস তো চেঞ্জ হয়ে গেছে, তারপর তো গিয়ে ভাত টাত বসালাম, লাইভ করলাম, তারপর গিয়ে ভাত করলাম, ভাত টাত হয়ে খেয়ে দিয়ে নিলাম, মানে ভাজাভুজিগুলো করছি, আর ও ঘরে ঢুকলো, ভালোই হয়েছে। অবশ্যই একদম আমাদের বাড়ির কাছেই থাকে, আমাদের পাঁচিলটা শেষ হলে তারপরেই থাকে। তো একসাথে খেয়েও নিলাম। আর ওর লন্ড্রি থেকে জামা কয়েকটা দেওয়া হয়েছিল আজকে আয়রন করতে, আমারও জমা দেওয়া হয়েছিল, আনতে ভুলে গেছে। তারপর বলে তুমি ভাতটা বেড়ে ফেলেছো, বললাম হ্যাঁ, খাবারটাও যে দেখছি গেটের আওয়াজ পেলাম, তাই ভাতটা বেড়ে ফেলেছি। আর না, ভাত বেড়ে ফেলেছো, খেয়েই নেবো, যাবো না, কালকে যাবো লন্ড্রিতে, নাহলে ওই রাস্তাটা পার হয়ে আবার যেতে হতো। আগে ওইদিকে রাস্তার ওদিকটা থাকতো, তো ফেরার সময় লন্ড্রিটা হয়ে ফিরতো, লন্ড্রি অনেকক্ষণ খোলা থাকে।
তো বলো তাহলে কালকে যাবো। ঠিক আছে কালকে যেও, অত তাড়া নেই। এই হলো ব্যাপার। আর কালকে পরশু দিনকে তো দিদি ওদের সাথে বেরিয়েছিলাম, সেই বালিশের কভার টভার কয়েকটা জিনিস টুকটাক কিনেছি। আর আমার হাজব্যান্ডের জন্য একটা লুঙ্গি কেনা হয়েছে, বেশ সুন্দর লুঙ্গিটা, সাদা পুরো। আর আমাদের এখানে তবু জলটা ভালো, কলকাতার জল না ভীষণ খারাপ, মানে দেখে না বাবার জন্য একটা লুঙ্গি নেওয়ার ইচ্ছা হচ্ছিলো। আমার হাজব্যান্ডও বলছিল, বললাম না বেকার, নিয়ে বাবা পরতেও পারবে না। সেই সাদা জিনিস এমন একটা জিনিস, যদি তুলে রাখা হয় তাতেও লালচে ভাব চলে আসে, আর যদি ব্যবহার করা হয় তাতেও লালচে ভাব চলে আসে। প্লেন সাদাও না, সাদার মধ্যে একটু কাজ করা আছে, ওতে আলা দিলে আবার সেই কাজগুলো রং উঠে যাবে। তো ওর খুব পছন্দ, ওর আবার সাদা লুঙ্গি খুব পছন্দ। কিন্তু ওই মানে যে তাড়াতাড়ি নোংরা হয়, খাবার টাবার খেতে গেলে হয়তো কিছু পড়লো, পরে তোমাদের দেখাবো। আমি ভেবেছিলাম ওটা প্যাকিংই করা আছে, কিন্তু সকালবেলা ও বেরিয়ে ওটাকে মানে সেলাই করে নিয়ে এসছে, বললো সেলাই করে এনেছে, তা দেখাবো তোমাদের। দেখি কালকে যদি পারি, কালকে ওইটা একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এইটুকুই, 2 মিনিট 3 মিনিটের ভিডিও হয়েছে। এই যে আমি একটু কথা বললাম, আর ওই সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, সেই ক্লিপসটা, আর এই রান্না করলাম রাতে একটু, সেই ক্লিপসটা একটু জুড়ে 2-3 মিনিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো এখন তো আমি ঘুমাতে যাবো, তাই তোমাদেরকে বলছি গুড নাইট, কিন্তু তোমরা তো সকালে ভিডিওটা পাবে, তাই গুড মর্নিং হয়ে যাবে। তো ঠিক আছে, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। অবশ্য 12টা বাজলেই আবার গুড মর্নিংয়ের জায়গায় AM হয়ে যাবে, তাই না? তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে। টাটা।